একটা সময় বিশ্বের অধিকাংশ দেশই অতিরিক্ত জনসংখ্যা নিয়েছিল বিপাকে, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। এই যেমন চীনের বিশাল জনসংখ্যা একসময় তাদের মাথা ব্যথার কারণ হলেও এখন জনসংখ্যা বাড়াতে উঠে পড়ে লেগেছে দেশটি। এই তালিকায় আছে জাপানের মতো দেশও, আর তাই জন্মহার বাড়াতে অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড করেছে। একটানা 96 বছর কেটে গেছে, অথচ জন্ম নেয়নি একটি শিশুও। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, 1929 সালে 11 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 1 শতাব্দী পেরিয়ে গেলেও কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশে। ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা খুবই সীমিত এবং তার অধিকাংশই অস্থায়ী নাগরিক। দেশটিতে বসবাসরত প্রায় 90% মানুষই পোপ, কার্ডিনাল, ধর্মীয় কর্মকর্তা কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি। এই দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হন, তবে তাকে ভ্যাটিকান সিটির বাইরে গিয়ে সন্তান প্রসব করতে হয়, কারণ ভ্যাটিকানে কোনো হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে সেখানকার কেউ দেশটির মাটিতে শিশু জন্ম দিতে পারে না, আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিকত্ব পাওয়া খুবই কঠিন। এখানে নাগরিকত্ব দেয়া হয় শুধু কাজের ভিত্তিতে। কাজের মেয়াদ শেষ হলে সেই নাগরিকত্ব বাতিল হয়ে যায়। ফলে পরিবার গঠন বা প্রজন্ম গড়ে তোলার সুযোগ নেই দেশটিতে।